এগুলো কোনো বালু অথবা সিমেন্টের কণা নয়। ৬০ গম্বুজ মসজিদ পৃথিবীর সবচেয়ে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ভিতর ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি। এই মসজিদ এতটাই আশ্চর্যের যে শত শত বছর ধরে নিজের ঐতিহ্য বহন করে যাচ্ছে কোনো ধরনের বালু, সিমেন্ট অথবা লোহা দ্বারা নির্মাণ ছাড়াই। স্থাপনাটির বেশ কিছু গোপন ও আশ্চর্যের বিষয় আছে যা সচরাচর জানে না সবাই। এগুলো কোনো বালু অথবা সিমেন্টের কণা নয়। এই স্থাপনার ভিতরে লুকিয়ে আছে শত শত বছরের শিল্পকর্ম যা এখনো স্পষ্ট। আছে গোপন সুড়ঙ্গ যেটা স্থানীয় ও ভ্রমণকারীদের জন্য একেবারেই বন্ধ। আপনি জানলে অবাক হবেন ৪০ মিটার দৈর্ঘ্য আর ৩২ মিটার প্রস্থ এই স্থাপনাটি কি দিয়ে তৈরি হয়েছে। আসলে এর গম্বুজ সংখ্যা কয়টি, এর ভিতর গোপন সুড়ঙ্গ কোথায়। খুলনা ডিভিশনের দক্ষিণ পশ্চিম সাইডে অবস্থিত স্থাপনাটি দেশের টাকা এমনকি পাসপোর্টেও নিজের জায়গা করে নিয়েছে। চলুন স্থাপনাটির ভিতরে প্রবেশ করা যাক। স্থাপনাটির বাইরে এর নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল দীর্ঘ প্রাচীর। এই প্রাচীর এতটাই প্রশস্ত যে আপনি চাইলে হাঁটতেও পারেন এমনকি বসতেও পারেন। এখন আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি এটাই মূল ভবনের প্রবেশদ্বার। কোনোভাবেই এই ভবনটি দেখে বোঝার উপায় নেই এটা ৫০০ বছর আগের তৈরি। স্থাপনাটিতে প্রবেশ করার জন্য দুপাশে ৫টি করে মোট ১০টি এবং একটি মূল ফটক রয়েছে। এর ভিতরে প্রবেশ করার অনুভূতি আসলেই অন্যরকম। এখানে লক্ষ্য করুন ভবনের প্রাচীর কতটা মোটা। আমি হাত প্রশস্ত করার পরেও তা শেষ হয়নি। আমরা যখন ভিডিও ধারণ করছি তখন এই অঞ্চলে গ্রীষ্মকালের প্রখর তাপ বিরাজমান, কিন্তু ভিতরের তাপমাত্রার তারতম্য স্পষ্ট। কোনো ধরনের বৈদ্যুতিক ফ্যান ছাড়াই ভিতরের পরিবেশ আশ্চর্যজনকভাবে ঠান্ডা। দেখুন তারা কি প্রশান্তি নিয়ে ঘুমাচ্ছে। সারি সারি এই পিলারগুলো প্রায় ১৬,৫০০ স্কয়ার ফুটের এই ভবনটিকে বহন করে আছে। এই পিলারগুলো সম্পূর্ণ হয়েছে কয়েকটি পাথরের সমষ্টিতে। এটা একটা পাথর, এই পর্যন্ত আরেকটা পাথর, এভাবেই একটার পর আরেকটা দিয়ে তৈরি হয়েছে এই পিলারগুলো। সবগুলো পিলার একই রকম হলেও ৪টি পিলার কিছুটা ব্যতিক্রম। এর আসল কারণ কি? এই বিশ্ব ঐতিহ্যপূর্ণ ৬০ গম্বুজ মসজিদ, এই পাথরগুলো যদি লবণের হাওয়া লাগলে পাথর একসময় ক্ষয়ে যেতে পারে। তৎকালীন পূর্বে সেই খানজান রহমতুল্লাহ জামানায় এই প্রত্যেকটা পিলারের সঙ্গে কাভারিং দেওয়া ছিল। লবণের হাওয়া থেকে রক্ষা করার জন্য নির্মাণ লগ্ন থেকেই এই সব পিলারগুলোতে এমন কাভারেজ দেওয়া ছিল, কিন্তু কালের পরিক্রমায় তা খুলে ফেলা হয়েছে। এ কারণে পিলারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে লক্ষ্য করুন পিলার তার সঠিক আকৃতি হারাচ্ছে। কিছু কিছু পিলার অনেকই ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪টি পিলারের সমষ্টিতে একটি ৯ ফুট ব্যাসের গম্বুজ গঠিত। দেখুন কি চমৎকার ভাবে এই গম্বুজগুলো ডিজাইন করা হয়েছে। প্রত্যেকটির সাথে নিখুঁত শিল্পকলা যুক্ত করা হয়েছে এবং আশ্চর্যজনকভাবে এই গম্বুজে ব্যবহার করা হয়নি কোনো ধরনের সিমেন্ট অথবা রড। তারপরেও এই গম্বুজগুলো এতটাই শক্ত যা আপনাদের ভিডিওর পরবর্তী অংশে গম্বুজের উপরে উঠে দেখানো হবে। এই স্থাপনাটির বিশেষ দুটি সুড়ঙ্গ রয়েছে। নিরাপত্তা ও সংবেদনশীল পরিবেশ রক্ষার জন্য ভ্রমণকারীদের এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, তবে আমরা আপনাদের দেখানোর জন্য তা প্রতিজ্ঞাবদ্ধ। বেশ কয়েকদিন অপেক্ষার পর অবশেষে আমরা এই সুড়ঙ্গের প্রবেশে আশ্বস্ত হলাম। দুটো সুড়ঙ্গর একটা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানকার ভ্রমণকারীরা এই সুড়ঙ্গ সম্পর্কে তেমন একটা জানে না। একজন এসে আমাদের সুড়ঙ্গের প্রবেশের জন্য এর প্রবেশদ্বার মুক্ত করলো। চলুন শত শত বছর আগের তৈরি এই সুড়ঙ্গে প্রবেশ করা যাক। সুড়ঙ্গটি ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেছে। দেখে মনে হচ্ছে যেন সাপের মতো মোড়ানো। সুড়ঙ্গটি এতই সংকীর্ণ দুজন পাশাপাশি একসাথে ওঠা সম্ভব নয়। চারিদিকে অন্ধকার। আমাকে একটা টর্চ দাও। এর ভিতর আমার কথাগুলো কম্পিত হচ্ছে। এই সুড়ঙ্গই এই স্থাপনার একমাত্র পথ যেখান দিয়ে গম্বুজের দিকে ধাবিত হওয়া যায়। স্থাপনাটির দুই পাশে যে দুটো স্তম্ভ রয়েছে সুড়ঙ্গ দুটো এখানেই লুকায়িত। বাইরে থেকে দেখে অনুমান করার উপায় নেই এর ভিতরে কোনো পথ আছে। আশ্চর্যে ভরা এই মসজিদের যেদিকেই চোখ যাবে আপনি অবাক হতে বাধ্য হবেন। এই স্থাপনাটির একটা ইট আরেকটির সাথে জুড়ে আছে শুধু চুন ও সুরকি দ্বারা। 1500 শতকের দিকে নির্মিত। তৎকালীন সময়ে বালু সিমেন্ট রডের ব্যবহার ছিল না, তবে আশ্চর্যজনকভাবে 500
বছর আগে চুন ও সুরকি দ্বারা তৈরি এই স্থাপনাটির এখনো পর্যন্ত একটা ইটও খসে পড়েনি। কথিত আছে এই স্থাপনার গম্বুজের সংখ্যা নাকি এক এক সময় এক এক সংখ্যা ধারণ করে। আসলেই কি সত্য? আপনি কি গম্বুজের সংখ্যা গুনেছেন? হ্যাঁ, কয়টি হয়েছে? 77টি। চলুন আমরা সরাসরি এই স্থাপনাটির গম্বুজের কাছে গিয়ে দেখি এর সংখ্যা আসলে কত। ভবনটির ছাদ পুরোপুরি ফাঁকা, আমরা ছাড়া এখানে কারো প্রবেশের অনুমতি মেলেনি। যেহেতু স্থাপনাটি বহু বছর আগে তৈরি, এখানে ভ্রমণকারীদের সংখ্যাও অধিক। সকলের অনুমতি মিললে এই স্থাপনাটি হয়তো কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে, তাই রক্ষণাবেক্ষণগণ এখানে সবার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। সকল গম্বুজ একই রকম হলেও এই সারির গম্বুজ কিছুটা ভিন্ন। আমার হাতের বাম সাইডে 35টি এবং ডান সাইডে 35টি, এই সারিতে 60টি নিয়ে সংখ্যা 77 এবং চারপাশে 4টি স্তম্ভে রয়েছে আরো 4টি গম্বুজ। মোট গম্বুজের সংখ্যা 81টি। এই গম্বুজগুলোর সাইজ দেখুন, আমার সমান। মসজিদের দরজার পাশে যে শিল্পকর্ম দেখতে পাচ্ছেন এগুলো মূলত আলোর ব্যবস্থার জন্য, অর্থাৎ এখানে আগুনের মাধ্যমে আলো জ্বালানো হতো যা সমস্ত স্থাপনাটিকে আলোকিত করত। কুমির দেখে ভয় পাওয়ার কারণ নেই, কারণ এটি জীবিত নয়। একটা প্রতীকী কুমির তৈরি করে তার উপর সত্যি কুমিরের চামড়া দিয়ে এটা তৈরি করা হয়েছে। গলা থেকে লেজ পর্যন্ত একটা কুমিরের চামড়া ব্যবহার করা হয়েছে। দেখুন কুমিরটি কত লম্বা ছিল। আমার সামনে যেসব আসবাবপত্র দেখতে পাচ্ছেন সবগুলো 500 বছর আগে ব্যবহৃত হতো। দুঃখিত, আমি সবকিছু খুঁটিনাটি দেখাতে পাচ্ছি না, কারণ এটা জাদুঘরের আইন লঙ্ঘন হবে। আমার পাশে যে প্লেটগুলো দেখছেন, একবার কল্পনা করুন এই প্লেটগুলো 500 বছর আগের পুরাতন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। সাথে ছিলাম আমি রাহুল।